আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এই যে দেখেন, আমার ছোট বাচ্চার জন্য আমি খিচুড়ি পাকামু। এর লেগে লইছি লাল শাক, গাজর, পেঁয়াজ, তারপরে লইলাম আলু। এই যে এখন সাথে ডাল, মুসুর ডাল, খেসার ডাল একসাথে মিক্স করে এর লাগে একটা খিচুড়ি তৈরি করবো। এর মধ্যে আমি দিলাম কি এর সাথে একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, আর একটু সরিষার তেল দিলাম, কারণ এইভাবে একসাথে মাখা যায়। এখন আমি রান্নাটা বসাই দিব। এই সব কিছু 2-3 পদ একসাথে মিশাইয়া যদি হেগুলা খিচুড়ি পাক করা যায় তাহলে স্বাস্থ্যটা অনেক ভালো থাকে। হেগো শরীরটা বেশি কষা হয় না, পায়খানা বেশি একটা ক- কঠিন হয় না, পায়খানাটা থাকে, নরম থাকে। এই যে দেখেন, এখন আমি কোয়েল পাখিটা ডিম আছে, ডিম দিয়ে দিলাম। ডিমটা দিলে কোয়েল পাখির ডিমে অনেক পুষ্টি, বাচ্চাগুলোর লেগে অনেক ভালো। এর লেগে এখন আমি ডিমটা এই যে দেন ফাটাই নিছি, নিয়ে ডিমটা খিচুড়ির সাথে আমি দিয়ে দিব। কারণ কোয়েল পাখির ডিমটা, কারণ অনেক বাচ্চারা খাইতেছে না ডিম, তাই এখন ডিমটা তো খাওয়াইতে হবে। তাই ডিমটা আর খিচুড়ির সাথে দিয়ে দিলাম। এই যে দেন খিচুড়িটা আমার সিদ্ধ হয়ে গেছে গা। যাদের বাচ্চা আস্তে আস্তে খাইতে পারে হ্যাঁ করে দিবেন। আমার বাচ্চাটা ছোট তো, তাই আমি ঘুটনি দিলাম। দিয়া তারপরে আমি এই যে দেখেন ডিমটা ফাড়াইয়া ভালো করে, তারপরে এখন লাড়াচাড়া করার পরে এই যে একটা ঘুটনি দিয়া একটু ভালো করে ফিনিশ করে নিবো, তখন বাচ্চাটা খাইতে ভালো পাবে, অনেক মজা করে খাইতে পারবো। তো সবাই একবার ট্রাই করে দেখেন আমার রান্নাটা। আসলে ভালো থাকবে।